শেখ আব্দুল মজিদ দামাত বরকাতুহু তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। মোহতারামের কাছ থেকে লাইফ অফ ইসলাম জিজ্ঞাসার প্রতিদিন নিয়ে কিছু ব্যক্ত করার উদারত আহ্বান জানাচ্ছি। আমরা মোহতারামের কাছে এই মুহূর্তে চলে যাব, আর পাশাপাশি আমরা মোহতারামের আলোচনাগুলি থেকে আমরা কিছুটা শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ। মোহতারাম সেই সন্ধ্যা থেকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আপনারা আব্দুল মজিদ দামাত বরকাতুহু আলিয়ার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। সাথেই থাকবেন, শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রেডিও ৭১ 98.4 FM এর বিশেষ আয়োজন লাইফ অফ ইসলামের আজকে ১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই মজলিসে আমি উপস্থিত হতে পেরে মহান আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করছি, এবং যারা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে এটাকে প্রাণবন্ত করার চেষ্টা করছেন তাদের সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথম কথা হচ্ছে, পৃথিবীতে সবকিছুর পরিবর্তন এসছে, এমনকি যুদ্ধের কলা কৌশলের মধ্যেও পরিবর্তন আসছে। আগের যুগে কেউ যদি কাউকে প্রতিহত করতে চেত বা কারোর উপর নিজের কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেত, তখন একসময় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর আক্রমণ করে তাকে নিজের বশ্যতা স্বীকার করাতো। সেখানে আমরা দেখতাম যে দৈহিকভাবে কেউ কারোর বশ্য হলেও মনকে, চিন্তাকে তার বশে আনতে পারত না। যুদ্ধের এই কৌশলটা এখন পৃথিবীতে চেঞ্জ হয়ে এখন যুদ্ধটা ইন্টেলেকচুয়াল যুদ্ধতে পরিণত হয়েছে, আদর্শিক যুদ্ধে পরিণত হয়েছে। তার অর্থ হচ্ছে এখন আর কেউ কাউকে ওইভাবে আগের মতো বশ্যতা স্বীকার করার জন্য ঢাল তলোয়ার অস্ত্র নিয়ে যুদ্ধ করে না। এখন যুদ্ধটা করে দিল, দেমাগ এগুলোকে নিজের চিন্তার আলোকে গড়ার একটা চেষ্টা করে। তো আগে দৈহিকভাবে কেউ কাউকে বশ্যতার স্বীকার করার জন্য যে অস্ত্র ব্যবহার করত, ঠিক আজকে যে ইন্টেলেকচুয়াল যুদ্ধ, আরবিতে এটাকে বলে আল গাজবুল ফিক্রি, উর্দুতে বলে নজরিয়াতি জং। এই নজরিয়াতি জং এবং গাজবুল ফিক্রি বা ইন্টেলেকচুয়াল যুদ্ধ যেটাকে বলা হয়, ইন্টেলেকচুয়াল ওয়ার, এটা এখন পৃথিবীতে চেঞ্জ হয়েছে। আর এই যুদ্ধেরও কিছু অস্ত্র আছে। এই যুদ্ধের শীর্ষস্থানে অস্ত্রের ভিতরে একটা অস্ত্র হচ্ছে মিডিয়া। এই মিডিয়ার মাধ্যমে এই ইন্টেলেকচুয়াল ওয়ার, যেটাকে বলে আদর্শিক যুদ্ধ বা যেটাকে বলে চিন্তার যুদ্ধ, এই যুদ্ধটা এখন পৃথিবীতে ব্যাপক আকারে চলছে, এবং কেউ কাউকে নিজের অধীনস্থ করতে হলে এটাই এই যুদ্ধের মাধ্যমে করছে। আর এই যুদ্ধের প্রধানতম অস্ত্রের ভিতরে একটা অস্ত্র হচ্ছে মিডিয়া। মিডিয়ার মাধ্যমে কি হচ্ছে, পৃথিবীতে আমি আপনার সমাজের মধ্যে বা আপনার পরিবেশের ভিতরে আমি আমার প্রতিনিধি স্থাপন করতে চাই, প্রতিনিধি তৈরি করতে চাই। কি করতে হবে তাহলে? ঢাল তলোয়ার নিয়ে আর কামান আর বন্দুক নিয়ে গেলে হবে না। আপনার পরিবেশ এবং আপনার সমাজের ভিতরে আমার প্রতিনিধি স্থাপন করার জন্য আমাকে সেখানে আমার বার্তাটা মিডিয়ার মাধ্যমে পৌঁছাতে হবে। ফলে আমাদের সমাজে বসবাস করেও কিছু মানুষ আমাদের শত্রুদের প্রতিনিধি হয়ে কাজ করছে, আমাদের সমাজের সদস্য। আজকে আপনি ইসলামের একটা যৌক্তিক প্রামাণ্য কথা, স্রষ্টার একটি যৌক্তিক প্রামাণ্য উক্তি আপনি পেশ করেন, সেটা পেশ করলে আমাদের সমাজের কিছু মানুষ তার বিরুদ্ধে হইচই করে উঠবে। তারা কারা? তারা হচ্ছে আমাদের সমাজের সদস্য, কিন্তু আমাদের শত্রুদের প্রতিনিধি তারা। এই যে আমাদের শত্রুদের প্রতিনিধি আমাদের সমাজে বসবাস করছে, এই সমাজে এই প্রতিনিধিকে তারা কিভাবে তৈরি করলো? এই তৈরির পিছনে সবচেয়ে বেশি ব্যবহার যেটা করেছে, তারা মিডিয়াকে ব্যবহার করেছে। ব্যবহার করে আমাদের সমাজে তাদের এই প্রতিনিধি তৈরি করেছে। তো ঠিক এখন যদি কাউকে যুদ্ধে, এই ইন্টেলেকচুয়াল ওয়ারে যদি বিজয় লাভ করতে হয়, তাহলে তাকে সবচেয়ে আগে এই অস্ত্র, মিডিয়ার অস্ত্রটাকে তাকে আয়ত্ত করতে হবে। তো মিডিয়া আমাদের সমাজে মুসলমানদের হাতে নাই তা নয়, কিন্তু মিডিয়া ইসলামের পক্ষে, ইসলামের কথা বলার মতো মিডিয়া নাই। ফলে আমাদের শত্রুদের ভিতরে আমাদের প্রতিনিধিত্ব তৈরি হচ্ছে না, কিন্তু আমাদের মধ্যে শত্রুদের প্রতিনিধি তৈরি হচ্ছে। ফলে এই দুঃসময়, এই অন্ধকারের ভেতরে লাইফ অফ ইসলাম এটা হচ্ছে ঠিক টিম করে জ্বলা সেই বাতি, যে বাতিটা আমাদের বার্তাকে, মহান স্রষ্টার বার্তাকে, মহান স্রষ্টার প্রেরিত দিনকে, দিনের আলোকে ছড়িয়ে দিয়ে
এই ওয়ার, ইন্টেলেকচুয়াল ওয়ারের মোকাবেলায় কিছু কিছু একটা করার ন্যূনতম চেষ্টা চালিয়ে গেছে এবং চালিয়ে যাচ্ছে। এই জন্য আমি রেডিও ৭১-কে ধন্যবাদ জানাই, আল্লাহ তাআলার কাছে তাদের এর যথাযোগ্য প্রতিদান কামনা করি, এবং এই আলোটা যাতে নিভে না যায়, অব্যাহত গতিতে চলতে থাকে, সেই আবেদন নিবেদন এবং মহান আল্লাহর কাছে সেই দোয়াটা আমি করে যাচ্ছি। আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ, বলা হয় যে তিনি তার 23 বছরের নবুয়তের জীবনের সারাংশ সংক্ষিপ্ত আকারে বিদায় হজের ভাষণের ভিতরে পেশ করে গেছেন। বিদায় হজের ভাষণে তার একটা বক্তব্য ছিল, আল্লাহ হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে পৌঁছে গেছে আমার বার্তা? আল্লাহ তাআলা যে দিন আমার কাছে নাজিল করেছেন এবং যে আমানত পাঠিয়েছেন, আমি কি সে আমানত আদায় করেছি? আমানত তার অধিকারীদের কাছে পৌঁছেছে? সাহাবা ইকরাম বলেছেন, হ্যাঁ পৌঁছেছে। তখন আল্লাহ রসুল যদি ঠিক আমাদের মতো গতানুগতিক কোন রাজনৈতিক নেতা হতেন, তাহলে কি বলতেন জানেন? বলতো আজকের দুনিয়ায় 100 লক্ষ সাহাবীকে সামনে রেখে বলতেন, আজকের দুনিয়া আমার পার্টির চেয়ে বড় পার্টি কারোর আছে? আজকের দুনিয়া আমার চেয়ে কোনো বেশি জনবল কারোর আছে? আজকের দুনিয়ায় এই মরুভূমির ভিতরে এই বিশাল জামায়াত একত্রিত করার মতো ক্ষমতা আমার ছাড়া আর কার আছে? এই ধরনের কিছু কথা বলতেন। কিন্তু আল্লাহ রাসূল এগুলো কিচ্ছু বললেন না, কারণ তিনি আমাদের মতো গতানুগতিক কোনো স্বার্থ উদ্ধারকারী রাজনীতিবিদ ছিলেন না, তিনি একজন নবী ছিলেন। তিনি কি বলছেন? আমি কি আল্লাহ তাআলার প্রেরিত আমানতটা তোমাদের কাছে পৌঁছে গেছে? তার অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সফলতার শীর্ষ বিন্দু হিসাবে চিহ্নিত করেছেন আল্লাহর দ্বীন মানুষের কাছে পৌঁছে যাওয়া, আল্লাহর দ্বীন আল্লাহর বান্দার কাছে পৌঁছে যাওয়া, স্রষ্টার কথা তার সৃষ্টির কাছে পৌঁছে দেওয়া। এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় সফলতা হয়, তাহলে একজন আলেমের জীবনের সবচেয়ে বড় সফলতা, একজন ইসলামী স্কলারের জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমার স্রষ্টার বার্তা, আমার স্রষ্টার রসুলের বার্তা আল্লাহ তাআলার বান্দার কাছে পৌঁছে দেওয়া। যদি এটা আমি পৌঁছে দিতে পারি, আমার জীবন শতভাগ সফল। এই জন্য আপনি বুখারী শরীফে কিতাবুল আম্বিয়ার মধ্যে পড়বেন, পৃথিবীতে অসংখ্য নবী আসছে যার একজন অনুসারীও দুনিয়াতে জন্ম নেয় নাই, একজন অনুসারীও ছিল না, এরকম অসংখ্য নবী আছে। আপনি কি সে নবীকে ব্যর্থ বলবেন? প্রশ্নে আসে, নবীকে ব্যর্থ বলার মতো দুঃসাহস কার আছে? সুযোগ কারোরই নেই। কারণ তাহলে নবী সফল, অথচ তার একজন অনুসারী নেই, তাহলে সে সফলতার ভিত্তিটা কি? তাহলে সফলতার ভিত্তিটা হচ্ছে তিনি অনুসারী তৈরি করতে পারেন না, কিন্তু পৌঁছিয়ে দিয়েছেন। তাহলে নবীর সফলতা পৌঁছানোর মধ্যে, নবীর সফলতা হচ্ছে মানুষের দরজায় তার স্রষ্টার বার্তাটা পৌঁছে দেওয়া। তো সেই জন্য এই যে বার্তা পৌঁছে দেওয়া বরং মানানো, এটা নবীর কাজ না। কোরআন মাজিদে একটা আয়াত আল্লাহ তাআলা এই কথা বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, মানানো আপনার দায়িত্ব না। ইয়া আইয়ুহান নবী বাল্লিগ মা উনজিলা ইলাইক, পৌঁছানো আপনার দায়িত্ব, মানানো আপনার দায়িত্ব না। যদি বিষয়টা তাই হয়, তাহলে রেডিও ৭১-এর লাইফ অফ ইসলাম ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দায়িত্বটা দীর্ঘ 1 বছর যাবত পালন করে আসছে এবং আল্লাহর সৃষ্টির দরজায় মহান আল্লাহ তাআলার কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। কে কতটুকু মেনেছে এটা যেমন নবীর ওখানে বিবেচিত হতো না, লাইফ অফ ইসলামের এখানে বিবেচিত হবে না। বিবেচিত এটা হবে যে আমি চেষ্টা করেছি 1 বছর ধরে। ফলে নবীর পৌঁছানোটা যদি তার সফলতার ভিত্তি হয়ে থাকে, তাহলে লাইফ অফ ইসলাম পৌঁছে দিছে, এটা লাইফ অফ ইসলামের সফলতার ভিত্তি, নিঃসন্দেহে। সুতরাং লাইফ অফ ইসলামকে শতভাগ সফল বলতে হবে, কেন? সে নবীর এই দায়িত্বটা পালন করেছে, আল্লাহর কথা আল্লাহর বান্দার কাছে পৌঁছে দিয়েছে। সেই জন্য যেহেতু এই দুটো পয়েন্ট, একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়ার তথা বুদ্ধিবৃত্তিক যে যুদ্ধটা চলছে, সেই যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার মিডিয়া, সেখানে সে অবদান রেখেছে লাইফ অফ ইসলাম। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফলতা তিনি দেখেছেন পৌঁছানোর ভিতরে, সে কাজও লাইফ অফ ইসলাম করেছে। এই 2 পয়েন্টে যদি আমরা দেখি, লাইফ অফ ইসলাম শতভাগ সফল। আল্লাহ এই সফলতাকে অব্যাহত রাখেন, এই যাত্রাকে আরো বেশি বেগবান করেন, আরো অব্যাহত রাখেন, এই দোয়া করে আমি আজকে আমার এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মোহতারাম আপনাকে। আমরা আলোচনা শুনছিলাম এদেশের অন্যতম খ্যাতিমান বিদ্যাপীঠ বাড্ডা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস এবং লাইফ অফ ইসলাম জিজ্ঞাসা প্রতিদিনের একজন সম্মানিত আলোচক, যার আলোচনা আমরা ইতিপূর্বে অনেক শুনেছি আলহামদুলিল্লাহ, এবং কমেন্টস এর মাধ্যমে অনেকেই হুজুর
কে ফলো করেন এবং হুজুরের আলোচনা সব সময় শুনে থাকেন, আলোচনায় মুগ্ধ হয়েছেন, এ জাতীয় অনেক কথা আমাদের লিসেনাররা লিখেছেন এবং অনেকে দাবিটাও করছেন যে মোহতারামকে আমরা লাইফ অফ ইসলামে চাই নিয়মিত একজন আলোচক হিসাবে। আমি মোহতারামকে বিদায় দিব, তবে বিদায় দেওয়ার আগে এই একটি উদারত আহ্বান রেখে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বার্তা পৌঁছানোর এক অন্যতম মাধ্যম হচ্ছে রেডিও ৭১ 98.4 FM এর এই লাইফ অফ ইসলাম জিজ্ঞাসা প্রতিদিন। মোহতারামকে আমি একটা সম্মতি জ্ঞাপন যেন হয়, তিনি যেন সম্মতি জ্ঞাপন করেন, এই উদারত আহ্বান একটু রাখছি, যেন তিনি এই কথাটুকু বলে যান যে তিনি লাইফ অফ ইসলাম জিজ্ঞাসা প্রতিদিনে আসবেন ইনশাআল্লাহ। বিষয়টা মহাবীর ভাই খুব সহজ করে বলেছেন, কিন্তু আমার মনে হচ্ছে যে যেহেতু আমাদের বিজ্ঞ মোহতারাম একটু আগে যে আলোচনা করেছেন এর মধ্যে সফলতার, মমিনের সফলতার যে চাবিকাঠি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের যে মূল সফলের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা ছিল হচ্ছে দিন পৌঁছিয়ে দাও, বার্তাটা পৌঁছিয়ে দেওয়া। তো এইটা ছিল, পৌঁছিয়ে দেওয়ার কাজটা ছিল সফলতা। জি, নিঃসন্দেহে যেহেতু আপনি ইসলাম নিয়ে বেশ কাজ করে যাচ্ছেন, প্রেজেন্ট করছেন ইসলামকে, দিনকে প্রেজেন্ট করছেন বিভিন্ন ভাবে, সো লাইফ অফ ইসলামের এই বার্তার প্রেজেন্টেশন অথবা বার্তা পৌঁছে দেওয়ার এই কাজের মধ্যে অংশীদারিত্ব হওয়ার মতো সুযোগ আপনার অবশ্যই আছে। আর সেই জন্য আমাদের লিসনাররা কিন্তু চাতক পাখির ন্যায় বসে আছে, শুনবে আপনার মুখ থেকে, আপনার কণ্ঠ থেকে, যে আপনি বলবেন যে অলরেডি আমি লাইফ অফ ইসলামে ইনশাআল্লাহ সময় করে চলে আসবো। আর সব সময় না আসতে পারলেও মাঝে মধ্যে একটু বেশি করে সময় দিলে আমার মনে হচ্ছে যে আমাদের আমি আসলে মামুন ভাই, আমি একদম মানে মোহতারামকে যে বলবো যে আপনি আসেন, মানে এই কথাটুকু বলার সাহস অনেক সময় পাই না, কারণ তিনি অনেক বেশি ব্যস্ত থাকেন। এই ব্যস্ততার ভিড়েও আমি প্রায় সময় দেখেছি হযরত চলে এসেছেন এবং অনেক তিনি অনেক জায়গায় আলহামদুলিল্লাহ তিনি জিম্মাদারির দায়িত্বে রয়েছেন। মানে তার কাছে আমি অনেক সময় বলতে চাই, কিন্তু আসলে বলা হয়ে ওঠে না, শুধু তার জিম্মাদারির দিকে খেয়াল করে। তবুও তিনি যদি আজকে আমাকে যদি একটা সাহস দেন যে ভাই একটা সান্ত্বনা, যদি আমাদেরকে সান্ত্বনায় আমি সন্তুষ্ট না, আমি সাহস চাই যে আপনি যখন বলবেন ইনশাআল্লাহ আমি আসব, এমন একটা সাহস যদি হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ শ্রোতাদের অনেক অনেক আকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং অনেক খোরাক পাবে তারা। কারণ লাইফ অফ ইসলাম জিজ্ঞাসা প্রতিদিনের শ্রোতা মণ্ডলী যারা আছে তারা অধিকাংশ মোহতারাম আব্দুল মজিদ দামাত বারাকাতুহুমের লাইফ অফ ইসলামের আগে থেকেও অনেক ভক্ত এমন আছেন। অবশ্যই মোহতারাম যদি সম্মতিটা দেয়, আশা করি উম্মতের অনেক বেশি ফায়দা হবে। আমি একটু শেয়ার করবো, সেটি হচ্ছে যে মোহতারামের আমি একজন প্রিয় লিসেনার, আমি ওনার প্রোগ্রামগুলো শুনি, মাঝে মধ্যে এই সুযোগ হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি লাইফ অফ ইসলামটাকে আপনি কিভাবে দেখছেন ঠিক জানি না, তবে আমি একটু শুরু থেকে আসি। সেটা হচ্ছে রেডিও ৭১ 98.4 যখন ইসলামিক প্রোগ্রামগুলো শুরু হয়েছিল, তখন সপ্তাহে শুধুমাত্র ৮ ঘন্টার একটি প্রোগ্রাম শুরু হয়েছিল। আচ্ছা। এবং সেই প্রোগ্রামটা ছিল হচ্ছে জুমার পরে ঠিক সুন্নতের পরপরই ৮ ঘন্টা, যে টাইমটা নির্ধারিত ছিল। এই ৮ ঘন্টা সময় থেকে আমরা এই প্রোগ্রামটি যখন শুরু করেছিলাম 2016 সালে, তখন থেকে মনের খুব বেশি ইচ্ছা ছিল, লিসেনারদের খুব বেশি প্রত্যাশা ছিল যে প্রতিদিন রেডিও ৭১ একটা ইসলামিক প্রোগ্রাম হোক, এবং ২-৩ ঘন্টা একটা প্রোগ্রাম হোক। মানুষের প্রয়োজন অনেক বেশি রয়েছে, মানুষের অজানা বিষয় অনেক রয়েছে, কিন্তু সেই অজানা বিষয়গুলো মাত্র ৮ ঘন্টায় হচ্ছে না, কাভার দেওয়া সম্ভব হচ্ছে না। এবং সপ্তাহে একদিন সবাই বসে থাকতেন, সপ্তাহে একদিন শুধুমাত্র শুক্রবারে জুমার পরপরই সুন্নতের পরে হচ্ছে ৮ ঘন্টা সময়। সেখান থেকে আমরা চেষ্টা করে করে আমাদের ওলামা হযরত, আমরা যারা আছি এখানে লাইফ অফ ইসলামে আজকে যারা আলোচক বৃন্দ রয়েছেন এবং আরো যারা লিসেনার যারা রয়েছেন, সকলের ভালোবাসা, প্রত্যাশিত দোয়া, এই সব মিলিয়ে আজকে রেডিও ৭১ অলরেডি প্রতিদিন ৩ ঘন্টা করে একটি প্রোগ্রাম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এবং রমজানে প্রতিদিন প্রোগ্রাম হচ্ছে, অনেক ৩ থেকে ৪টা প্রোগ্রাম শুরু হয়েছে, এবং প্রতিদিন সপ্তাহে অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে, ইসলামিক প্রোগ্রাম। সেই জায়গা থেকে আমি বলবো যে আজকে এই প্রসারিত অবস্থানে আপনাদের সকলের সাহসগুলো আমাদের খুব বেশি প্রয়োজন। অবশ্যই। তো এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে, এটা অত্যন্ত বড় আনন্দের বিষয়, আল্লাহ তাআলার শুকর আদায় করার বিষয়, যে মানুষ এখনো তার স্রষ্টাকে জানতে চায়, মানুষ এখনো তার স্রষ্টার প্রেরিত দিনের উপরে চলতে চায়, মানুষ এখনো তার জীবনের আলোর সন্ধান করছে, অন্ধকার থেকে মুক্তি চায়। এটা অনেক বড় একটা ইতিবাচক দিক। মানুষের এই খোরাকটা যদি আমরা পূরণ করতে না পারি, তাহলে শুধু মানে দুনিয়াতেই ক্ষতি, তা না, আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেজন্য আমি ইনশাআল্লাহ শ্রোতাবৃন্দকে আশ্বস্ত করছি, যদি আমাকে
মুয়াবিয়া আল হাবিবি ভাই এবং মামুন চৌধুরী ভাই সুযোগ করে দেন, তাহলে ইনশাল্লাহ আমি লাইফ অফ ইসলামে হাজির হব। আল্লাহ তাআলার কাছে এটা ইখলাসের সাথে এই কাজটা করার জন্য দোয়া করছি। আল্লাহ ওনাদেরকে তৌফিক দেন, আমাকেও তৌফিক দেন। আল্লাহ। ধন্যবাদ মোহতারাম, আপনাকে অনেক বেশি আনন্দিত এবং মালিকের দরবারে অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আমরা মোহতারামের কাছ থেকে অন্তত আমি এই সাহসটুকু পেয়েছি। ইনশাআল্লাহ এখন আমরা চেষ্টা করব অন্তত সপ্তাহে একটি দিন হলেও আব্দুল মজিদ দামাত বারকাতুমকে আমাদের স্টুডিওতে হাজির করতে।